আমি কত কষ্টের নাতিপুতির মুখ দেখতাম, আমার আল্লাহ আসছিল, দেখতে দিল না। আমি আর বিশ্বাস চাই, আমি আর বিশ্বাস চাই। আসলে মূল্য তো এই ধরনের অকামি ঘটায় বেড়ায়, বিয়ে থা করেছিলাম ধরা পড়ে। তাই আমরা এই কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যেন আর কোন যুবক এই গ্রামে কোনো মেয়েদের কোনো নজরে না তাকাতে পারে। ঝিনাইদহে এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের চেষ্টা ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে মায়ের গর্ভেই প্রাণ হারিয়েছে অনাগত শিশু। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। পলাতক রয়েছে অভিযুক্ত, তবে ঘটনা মিথ্যা দাবি পরিবারের। জানা গেছে সন্ধ্যায় বাড়ির উঠোনে থাকা টিউবওয়েলে উজু করতে যান গৃহবধূ রিজিয়া খাতুন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী যুবক রুবেল হোসেন অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার করলে তাকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। সে সময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের 4 মাসের সন্তান নষ্ট হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে। ভুক্তভোগী গৃহবধূ রিজিয়া ওই গ্রামের ইয়ামিন বিশ্বাসের স্ত্রী। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রুবেল হোসেনকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। স্বজনরা জানান, অভিযুক্ত রুবেল শুধু এ বাড়ি নয়, এর আগেও এমন জঘন্যতম কাজ করেছে। তার অত্যাচারে বাড়ি ছাড়া হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ঘটনা ধামাচাপা দিতে চাপ সৃষ্টি সহ অর্থের মাধ্যমে মীমাংসার চেষ্টাও করা হচ্ছে। এমন হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমি কত কষ্টের নাতিপুতির মুখ দেখতাম, আমার আল্লাহ আসছিল, দেখতে দিল না। আমি আর বিশ্বাস চাই, আমি আর বিশ্বাস চাই। সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমার স্ত্রী রিজিয়া টিউবওয়েলে অজু করছিল। তখন পিছন থেকে রুবেল নাম করে একটি ছেলে আর সাথে আরেকজন এসে তাকে ধর্ষণের চেষ্টা করছিল। রুবেলের মুখ গামছাতে বাঁধা ছিল এবং তার সাথে যে ছিল তার মুখও গামছাতে বাঁধা ছিল, কিন্তু আমার স্ত্রী রিজিয়া রুবেলের মুখ চিনে ফেলায় তাকে এলোমেলো ভাবে লাথি গুতা কিল এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারে। দ্বিতীয়ত তার পেটে 4 মাসের একটি বাচ্চা ছিল, তার লাথির আঘাতে তার 4 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এইটা আমাদের প্রথম বাচ্চা ছিল। আমার বিটা বউ মেরে ফেলা দিল। এসে দেখি যে আমার ভাই বউ এই জায়গা পড়ে রয়েছে, এই কল ভিটে এই জায়গা পড়ে রয়েছে। কে আইছে বলছে কিডা মাইরি থেকে গেছে কিডা রুবেল। ঠিক আছে, তারপরে নির্দিষ্ট সেই আমার ভাই বউ আমার ভাইয়ের কাছে বলেছে যে আমার রুবেল এই করেছে, করে দিয়ে চলে গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। এর বিচার যদি না হয় তাহলে আরো 5 জন মানুষ এটা করার সাহস পাবে। তাই আমি চাই এর সুন্দর বা সুস্থ একটা বিচার হোক, এটা সুস্থ বিচার হোক, যাতে গ্রামবাসী বা দেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। বাজারের পাশে আতিক, মাহফুল আর এই মনোয়ার আইছিল, আর একটা ছেলে আলাইপুর বাড়ি। এরা 4 জন এসে মীমাংসার আলাপ করতেছে। তো এই ব্যাপার ধ্বংসন হচ্ছে আমার এই ইবাদতের বিটার বউ। তা আপনি তার ফুফো, আপনি একটু মীমাংসা করার ব্যবস্থা করেন। আমরা মীমাংসা করতে পারবো না, কিছু পয়সা করে নিয়ে হয় কিনা দেখেন। আপনাদের তার বিষয় তার কাছে যান। আমার বিটার উপর যে অত্যাচার করেছে এই রুবেল, এর অতিরিক্ত বিচারটা আমি চাই। পেটে বাচ্চা ছিল, 5 মাসে বাচ্চা, আর পেটের তো লাইতে এই বাচ্চাটা ফেলে দিয়েছে, যে জায়গা বিলাট ভাঙেছে, এখনো রক্ত পড়ে আছে। এখনো সে মাগর হসপিটাল এখনো সে হচ্ছে ভর্তি রয়েছে। এই মা সে কত কোনোদিনও সে তো মৃত্যু পর্যন্ত এই সন্তানের কথা তার মনে থাকবে। সে যদি 1000টা বাচ্চাও জন্ম দেয়, তবু এই বাচ্চার কথা সে কখনো বলবে না। তাই আমরা এই কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যেন আর কোন যুবক এই গ্রামে কোনো মেয়েদের কোনো নজরে না তাকাতে পারে। আসলে মূল্য তো এই ধরনের অকামি ঘটায় বেড়ায়, বিয়ে থা করেছিলাম ধরা পড়ে। ধরুন পাশের গ্রামের একটা মেয়ে ওই এই দুর্ঘটনায় চলে গেল গ্রাম ছেড়ে, আবার এই একটা অকারণ ঘটাইলো। বুঝলেন, এইভাবে লম্পটগিরি ওরা করে বেড়ায়। এটা সাজানো সম্পূর্ণ নাটক। জমিনে বিরোধিতা ছিল, এই জন্য শত্রুপানা করে ইসে ফাঁসাই দিয়েছে। আমরা তো অপরাধী না, আমরা কেন টাকা দিব? সে তো আতঙ্ক পেয়ে ভয় পেয়ে হয়তো লুকায় আছে। রুবেল আর একজন ছিল, তার আমি বিচার চাই। আমার 4 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছে, তাদের বিচার চাই। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল হোসেন, তবে ঘটনাটি মিথ্যা বলে দাবি পরিবারের।
অনাগত শিশু নষ্ট হওয়ার সত্যতা নিশ্চিত করেন এই চিকিৎসক। রোগীর আল্ট্রাসাউন্ড রিপোর্ট সহ ইনভেস্টিগেশন এবং আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা আমরা বলতে পারি যে ইটস অ্যান কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন ডিউ টু অ্যাসল্ট। বাচ্চাটা এখন বর্তমানে অ্যাবর্শনের মাধ্যমে বেরিয়ে গেছে। ঠিক আছে, ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে পুরোপুরি অ্যাবর্টেড কিনা বা কোনো কিছু অংশ রয়ে গেছে কিনা। তবে নিশ্চিতভাবে এতটুকু বলা যাচ্ছে যে ভিতরে আসলে বাচ্চা জীবিত নেই। এদিকে এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন। একটি শিশু পৃথিবীর আলো না দেখেই চলে গেল মায়ের গর্ভ থেকেই। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।